থেকে অদৃশ্য একটা শক্তি এসে আমাদের ঝড়ের মতো কি করে দিল, ভেঙে দিল। এখানে সবাই চায় যে ঐক্যটা বা সমঝোতাটা থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চরমোনাই জামাত জোটে আসার একটা ইঙ্গিত আর একটা ভিডিও ক্লিপস রিসেন্টলি ভাইরাল। সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে চরমোনাই অবশেষে জামাতের কাছে নত স্বীকার করে জামাতের এই জোটে আসার জন্য তারা একটা ইঙ্গিত দিচ্ছে। সেই ভিডিওটা আপনাদেরকে একটু পরেই দেখাবো। তার আগে একটা কথা আমি বলতে চাই যে চরমোনাইয়ের পীর সাহেব এবং চরমোনাইরা বলে থাকে যে ওয়ান বক্স পলিসি নীতি, এটা নাকি চরমোনাই পীর সাহেব নাকি সর্বপ্রথম ঘোষণা করেছে। এখানে তো ঘোষণা করার কিছু আমি দেখতে পাচ্ছি না। যখন সমঝোতা হবে, যখন জোট হয়, তখন তো এক বক্স নীতি এমনিতেই অটো চলে আসে। মানে জোটটা, সমঝোতাটা নির্বাচন কেন্দ্রিক কী কারণে হয়? যাতে সবাই মিলে একটা ঐক্যবদ্ধ হয়ে একটা ভোটের বাক্স হবে। এটাকে কেন্দ্র করেই তো সমঝোতা হয়েছে অথবা জোট হয়। তো এখানে তো ঘোষণা করার আমি কিছু দেখতে পাচ্ছি না। আর যদি ওয়ান বক্স পলিসির ঘোষক অথবা আপনার নীতি নির্ধারক যদি বলতেই হয়, সেটা জামাত ইসলামীকে বলতে হবে। কারণ কি, জামাত ইসলামী প্র্যাকটিক্যালভাবে তারা ফিজিক্যালি সব জায়গাতে গিয়েছে, সব দলের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, মেকানিজম করেছে। চরমোনাইতে জামাত ইসলামী গিয়েছে। চরমোনাই পীর সাহেব কি জামাতের অফিসে এসেছে? আসে নাই। চরমোনাই পীর সাহেব কি জামাতের অফিসে এসে বলছে যে আসেন আমাদের সঙ্গে, আমরা ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছি, আমরা আগামী নির্বাচনে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করি? চরমোনাই পীর সাহেব কি বলেছে? না। জামাতের আমির গিয়েছে চরমোনাইতে, সেখানে পীর সাহেবদের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে। জামাতের আমির বলেছে যে আসেন সামনের নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। এটা জামাতের আমির বলেছে। তাহলে আপনি চরমোনাইতে বসে থেকে কীভাবে এই ধরনের ঘোষণা দেন? আপনি এত বড় কি হয়ে গেছেন যে মানে সবাই আপনার কাছে আসবে, আপনি ওয়ান বক্স পলিসি ঘোষণা করবেন, আর সবাই আপনার কাছে এসে আপনার সঙ্গে হাত মেলাবে, জোট হবে? এরকমের পাওয়ার, এরকমের মানে অবস্থা তো আপনাদের এখনও তৈরি হয় নাই। অতএব এই যে বিষয়টা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মিডিয়াতে এসেছে যে ওয়ান বক্স পলিসির ঘোষক চরমোনাই পীর সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঘুমাই কোনো কিছু হয় না। কারণ জামাত ইসলামী যদি ঘোষক হয়, নীতি নির্ধারক হয়, সেটা জামাত ইসলামীকে বলতে হবে। কারণ জামাত ইসলামী সবার কাছে গিয়েছে, মামুনুল হক সাহেবের কাছে গিয়েছে, অন্য আরও যত দল আছে সমস্ত দলের কাছে জামাত ইসলামের আমির গিয়েছে, জামাত ইসলামের প্রতিনিধিরা গিয়েছে। ওয়ান বক্স পলিসির ঘোষক বলেন, নীতি নির্ধারক বলেন, জামাত ইসলামীকে তাহলে বলতে হবে প্র্যাকটিক্যালভাবে আপনাকে। অর্থাৎ এই ভাওতাবাজি দিয়ে আসলে রাজনীতিতে টিকে থাকা সম্ভব না। এটা চরমোনাই রাষ্ট্রে বুঝতে পেরেছে। এই জন্যই তাদের সারা বাংলাদেশে কিন্তু আজকে ভরাডুবি। তাদের সমাবেশে কোনো লোক নাই, তাদের একটা আসনেও জিতে আসার মতন কোনো সম্ভাবনা নাই। এককভাবে নির্বাচন করবে 300 আসনে। এমনকি ফয়জুল করিম তাদের পীর সাহেব বরিশাল 5 নম্বর আসনেও জিতে আসার সম্ভাবনা খুবই এখন ক্ষুণ্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন জামাতের সহযোগিতা ছাড়া তাদের আর সামনে এগোনোর পথ বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এখন এই জন্য তারা ইঙ্গিত দিচ্ছে যে আমরা জামাত ইসলামীতে জোট করতে চাই, এবং 10 তারিখের আগে মানে 12 তারিখের আগে নির্বাচনের আগ মুহূর্তে জামাতের সঙ্গে সমঝোতা হতে পারে, এরকম ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, এই ইঙ্গিত দেওয়া মানে কি? এত হুমকি ধমকি, এত মানে দেমাগ, এত গর্ব অহংকার এখন কোথায় গেল? চলেন ভিডিওটা আমরা দেখে আসি। কিছু নিয়ে একটু আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি হয়েছে। তা আমরা চাই এই জিনিসটা কেটে যাক, বৃহত্তম দেশের জন্য, স্বাধীনতার জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য আমরা এটা চাই। আমরা এখনো সমঝোতা চাই, কিন্তু এখানে আমার মনে হয় কিছু স্বার্থান্বেষী লোক বা যারা বাংলাদেশ আধিপত্যবাদী বানিয়ে রাখতে চায় ভারতের, এই ধরনের লোকরা আমাদের ভিতরে ঢুকে এগুলা করছে। যাই হোক, এখন যেটা আমরা কারো বদনাম করব না, কারো কুৎসা করবো না। আমি মনে করি এখানে আমাদেরও দোষ আছে। জিনিসটা আগে শেষ পর্যন্ত যে ভেঙে গেল, এটা আমরাও কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা চাই যে আমাদের ভিতরে যে সেই উন্মুক্ত সমঝোতার রাস্তা, সেটা আমাদের ভিতরে উন্মুক্ত আছে, আলোচনা আছে। একসাথে আসলে তো অনেক ভালো হইতো। সবাই আমাদের সাধারণ জনগণও চাইছিল, এখনো চায়, কিন্তু কোথা থেকে অদৃশ্য একটা শক্তি এসে আমাদের ঝড়ের মতো কি করে দিল, ভেঙে দিল। এটা আসলে আমিও কষ্ট পেয়েছি ব্যক্তিগতভাবে। তবে ইনশাল্লাহ আমরা তো ময়দানে আছি। এই চরমোনাইয়ের পীর সাহেবদের এই নেতার এই বক্তব্য, প্রিয় দর্শক,
ইঙ্গিত দিচ্ছে যে আগামী নির্বাচনের আগ মুহূর্তে যে কোনো সময় সমঝোতা হতে পারে। তো সমঝোতার ব্যাপারে আপত্তি রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে, যে চরমোনাই যেহেতু বের হয়ে গিয়েছে তাদেরকে আর দলে নেওয়ার দরকার নাই। এ বিষয়ে কিন্তু সবাই একমত। তারপরেও জামাত ইসলাম আপনারা জানেন যে উদারপন্থী দল, এবং আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই বলেছেন যে তাদের জন্য আমরা ওপেন করে রেখেছি, যে কোনো সময় তারা আসতে পারে, তাদের জন্য পথ খোলা আছে। তো সেই জায়গা থেকে চরমোনাই যদি এখন জামাতের সঙ্গে জোট করতে চায়, সেক্ষেত্রে জামাত আমার মনে হয় তাদেরকে বুকে টেনে নেবে এবং লাস্টে তারা সর্বোচ্চ উদারতার পরিচয় হয়তো দেবে। তো যাই হোক, যেটাই হোক না কেন, আমরা জামাত ইসলামের আনুগত্য করব, জামাতের আমিরের আনুগত্য করি, আমরা সেটা মেনে নেব। কিন্তু আমাদের যে দাবি থাকবে সেটা হচ্ছে যে চরমোনাইকে একটা শিক্ষা দেওয়া দরকার। কারণ তাদেরকে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করার কোনো সুযোগ নাই। কারণ জোট থেকে বের হওয়ার পরে তারা যেভাবে মিথ্যা এলিগেশন এবং বিভিন্ন রকমের কথাবার্তা শুরু করেছে, আমির জামাতকে নিয়েও কথা বলেছে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তাদেরকে বিশ্বাস করা যাচ্ছে না। এরপরে তাদেরকে আমরা জোটে নিয়ে 43টা আসনে নির্বাচন করার সুযোগ দিলাম, এরপরে দেখা যাবে যে তারা আবার ইসে আসবে, আর ক্ষমতা মানে সিট পাওয়ার পরে এরপরে দেখা গেলো যে জোটে থাকলো না, বিএনপির সঙ্গে মিশে গেল, তখন কি করবেন আপনি? তো এই জন্য মানুষ চরমোনাইকে বিশ্বাস করতে চাচ্ছে না। এই মেসেজটা আমরা দিয়ে রাখলাম। এরপর চিন্তাভাবনা যা আছে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব এটা। তো যেটাই হোক না কেন, আমরা আসলে যেহেতু নেতার আনুগত্য করি, জামাত যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সিদ্ধান্ত। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।